অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের পোস্টের বিষয়গুলি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে বা যারা হেরেও সদর্পে বিজয়ীর আসন অধিষ্ঠান করে, সেই বা তাদের ধরনটাকে একটি শব্দে প্রকাশ করতেই অপরাজেয় শব্দটি সম্ভবত আবির্ভাব হয়েছে। 2011 সালে সিপিএমকে সম্পূর্ণ পরাজিত করে পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার এলো। তারপর থেকে পশ্চিমবঙ্গে অনেকগুলি নির্বাচন হয়েছে। সিপিএম আর কখনোই রাজ্য বিজয় করতে পারেনি বা মাথা তুলে দাঁড়াতে পারেনি। সর্বশেষ বিধানসভা 2021 এবং সর্বশেষ লোকসভা 2024 পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে সিপিএম নৌহয়ার হয়ে গেছে। কিন্তু সিপিআইএম 2011 সালের পর থেকে হেরে যেতে শুরু করলেও হতাশ না হয়ে লড়াই করেই চলেছে। ফল কিন্তু শূন্য। হেরে গেলেও সংবাদ মাধ্যম আর সিপিআইএম বিরোধী পক্ষ নানা রকম কটু মন্তব্য সিপিআইএম সম্পর্কে করেই চলেছে। কি কি বলেছে সবাই জানে। সিপিআইএমের রক্তক্ষরণ চলছেই। সিপিআইএম আর ঘুরে দাঁড়াতে পারবে না। সিপিআইএমকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আরও কত কি। বিজেপি মাদার সংগঠন পরিষ্কার করেই বলে দিয়েছে সিপিআইএমকে কোনো মতেই ফিরতে দেওয়া হবে না। সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় এমনতর সংবাদ প্রকাশ পেয়েছে বহু আগেই। তৃণমূল কংগ্রেস কোনো মতেই সিপিআইএমকে একটি আসনেও জড়িত দেবে না। এটা ওদের ধনুক ভাঙাপন। এবিপি আনন্দের সৌজন্যে হিত মুকুল রায়কে গত বছর এপ্রিল মাসে পুনরায় দেখেছিলাম। এবিপি সাংবাদিককে মুকুল রায় বলেছিলেন তিনি বসে আছেন বিজেপি নেতৃত্বের নির্দেশের অপেক্ষায়। কি সেই নির্দেশ? বিজেপির হয়ে কাজে নামার কি কাজ? সিপিআইএমকে হারাতে হবে। মুকুলবাবুকে সাংবাদিকদের কূট প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি করবেন? উত্তরে মুকুলবাবু বলেছিলেন তৃণমূলের সাথে লড়াই হবে। সাংবাদিক সাথে সাথেই প্রশ্ন চললেন, হারাতে হবে না? উত্তর এলো হারাতে হবে, তবে সিপিআইএমকে হারাতে হবে। সিপিআইএমকে হারানোর কথা মুকুলবাবু 3 বার বলেছিলেন, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে প্রথমে বলেছিলেন লড়াই হবে, পরে সাংবাদিকের কূট চালে পরে বলেছিলেন হারাতে হবে। যে সিপিআইএম পশ্চিমবঙ্গে ক্রমাগত হাঁটতে হাঁটতে 2019 লোকসভায় কোনো কিংবা 2021 বিধানসভায় কোনো আসন কিংবা 2024 লোকসভায় কোনো আসন পেল না, সেখানে পরিসংখ্যানবিদরা তাদের সমীক্ষায় বারবার আঙুল দিয়ে বলছিল যে সিপিএম 2024 লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি পাবে না। তা সত্ত্বেও কেন এক গোহারান দলকে হারাতে হবে বলা হচ্ছে? যে হেরেই বসে আছে তাকে হারানো যায় কোন যুক্তিতে? তবুও তৃণমূল আর বিজেপি দুপক্ষই হারাতে তীব্র হয় কোন যুক্তিতে? আরেকটা বিষয় লক্ষ্য করেছিলাম, 2011 সালে সিপিএমকে হারানোর জন্য তৃণমূল যা যা তার পক্ষে কাজ করা যায় তা করেছে। সে নীতিহীন, আদর্শহীন যাই হোক না কেন, সে সব পথ গ্রহণ করেছিল। তখনকার সর্ববৃহৎ পরস্পর দুই বিরোধী দল পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সিপিআইএমকে সরাতে তৃণমূলকে সহায়তা করেছিল। এছাড়াও লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় এমন বহু দল গোষ্ঠী, আবার নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক দেওয়া বুদ্ধিজীবী একযোগে সিপিআইএমের বিরোধিতা করে আমজনতা একাংশকে বোঝাতে পেরেছিল যে সিপিআইএমকে সরাতে হবে। ওদের উদ্দেশ্য সফল হয়েছিল। ওরা জয়লাভ করেও ক্ষান্ত হয়নি। জয়লাভের পর সিপিআইএম দলের বহু লোক ওদের হাতে নিহত হয়েছেন, বহু লোক সিপিআইএম করার অপরাধে এলাকা ছাড়া হয়েছেন, কেউ কেউ মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, অনেকের বাড়ি আগুনে পুড়েছে। এমনকি মানুষ যাতে সিপিআইএম দলের সাথে কোনো সামাজিক বন্ধন না রাখে এমন হুমকিও দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেও ওরা চাইছিল সিপিআইএমকে জনবিচ্ছিন্ন করতে। এছাড়াও প্রতিটি ভোটে জোর জুলুম করে নিজেদের পক্ষে ধরে রেখেও সিপিআইএমকে
একেবারে কোণঠাসা করেও ওদের একটাই ধ্যান জ্ঞান, সিপিআইএমকে হারাতে হবে। ওদের এমন ধরন দেখলে সাইকোপ্যাথ বলে ভাবলে অতিরঞ্জিত হবে না। সিপিআইএমকে এত ভয় করার কারণ কি? তবে এই জন্য सर करने नहीं जानते, संसद में पहुंचे हो, आप कह रहे हो स्वच्छता, स्वच्छता ले आओ। स्वच्छता सिर्फ झाड़ू मारने से नहीं होगा। अपने दिमाग में झाड़ू मारो, समझ में झाड़ू मारो, सोच में झाड़ू मारो, दृष्टिकोण में झाड़ू मारो, नजरिया में झाड़ू मारो और उसके बाद उसको सुधारो। ये बजरंग दल के कोई कार्यकर्ता कैसे बोल सकते हैं कि तुम हमारे साथ आओ, हमारा झंडा पकड़ो तो हम तुम्हें देंगे? क्या तमाशा हो रहा है? सुनिए, अरे सुनिए सर, इनके समझ नहीं है, इसलिए यहाँ ये करते बाहर क्या करेंगे? भगवा पगड़ी पहनने से लोग स्वामी जी नहीं होते। स्वामी विवेकानंद को स्वामी जी कहते हैं। हम इस बारे में अपना पक्ष रखेंगे कि नहीं? हम सबको गांधी जी नहीं कहते, सिर्फ महात्मा गांधी जी कहते हैं। हम सबको नेताजी नहीं कहते, सुभाष बोस को कहते हैं। तो क्या बुराई है? हम सबको स्वामी जी नहीं कहते, हम सिर्फ विवेकानंद को कहते हैं। हमारा समझ है, चर्चा सुनना पड़ेगा, सुनने का काम रखो। आडवाणी जी मीनाक्षीपुरम में जो कन्वर्शन हुआ वो लेकर के संसद में चर्चा कर सकते हैं। उस वक्त वो सामान्य मामला नहीं रहता, और आगरा में जब होता है, हम जब यह चर्चा करने की बात करते हैं तो कहते हैं सामान्य मामला है। यही तो दोहरी चाल है, यही तो दोहरी चाल है। वो भी गलत, ये भी गलत। ऐसे कहो, भगवान ने जब तुम्हें बनाया तो एक मुंह दिया, दो कान दिया, दोनों से काम लो। নাকি এক ঝাঁক তরুণ শিক্ষিতের ঝাঁঝালো লড়াই আন্দোলন ওদেরকে সিপিআইএম ভীতি ওদের তাড়া করে ফিরছে? হয়তো তাই সত্য। সিপিআইএমকে ওরা পরাজিত করতে পারবে না, সেটা বুঝেছে। ওরা পথে যেমন লড়াই করছে, ওরা তেমনি মানুষের ভালোবাসা পাচ্ছে সহজে। ওরা সাধারণ প্রান্তিক মানুষ থেকে শুরু করে সকল মানুষের কাছে ছুটে চলেছে। তাদের দুঃখে সমবেত হয়ে লড়াইয়ের মন্ত্র শেখাচ্ছে। মানুষের আস্থা অর্জনে ওরা এগিয়ে চলেছে। মানুষ ওদেরও আপনজন করে চিনতে পারছে, কোনো ভুল করছে না। এটাই কমিউনিস্ট পার্টির শিক্ষা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব বা সদস্যতা নিয়ে এগিয়ে চলতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।